জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবস্থাপি না জানে রে বুঝাবা কে আছো কোথায়। তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে। খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি, খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। জবান দিছেন কে? চক্ষু দিছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? হুকুম পালন করতে হবে কার? আরো জোরে বলো ভাই, হুকুম পালন করতে হবে কার? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, এরে আব্দুর রহমান কিভাবে তুমি গান বাজনা করতা, কিভাবে তোমার জবান দিয়া গান গাইতা? অথচ দরকার ছিল এই জবান দিয়ে আমার মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করা, অথচ জবান দিয়া ডাকা দরকার ছিল আমার আল্লাহকে। কথা ঠিক না? তোমার দুইটা আমার আল্লাহ চক্ষু দিছে, এই চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যাইতো, অন্ধ হয়ে যাইতো, অন্ধ হয়ে গেলে কিভাবে তুমি টেলিভিশনের দিকে তাকাইতা? তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো, কিভাবে টাচ মোবাইল দিয়া সারা রাত্র গুনায় লিপ্ত হইতা? আল্লাহর বান্দারি, এখন বুঝানোর সময়, এখন বুঝো, পরে বুঝলে কিন্তু লাভ হবে না। খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি, বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি। মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মা যদি পর্দাশীল হয়, অবশ্যই ছেলে মেয়েটা ভালো হবে। কথা বলো ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। মেয়ে জাতি কি বালতি কি বা মন্ত জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমাল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। কথা কয় না, কথা কয় না, কথা ঠিক না বেঠিক? দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কি ডাকছেন? আল্লাহ খুশি না বেজার? আপনি যখন আপনার জবান দিয়া ডাকবেন আম্মু, আম্মুর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না? আপনার জবান দিয়া যে সময় ডাকবেন আব্বু, আব্বুর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। এই জবান দিয়া যে সময় ডাক দাও বন্ধু বান্ধব রে, বন্ধু বান্ধব খুশি হয়। আদরের স্ত্রীকে যে সময় ডাক দাও খাদিজা, আদরের স্ত্রীরা কিন্তু খুশি হয়ে যায়। এই জবান দিয়া তোমার আদরের ছেলে মেয়েকে যে সময় ডাক দাও, তোমার আদরের ছেলে মেয়ে কিন্তু খুশি হয়ে যায়। এই জবান দিল কি ডাকতে হবে কাকে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি, আমাকে তোরা ডাকো, সঙ্গে সঙ্গে আমি মাওলা তোমার ডাকে সাড়া দিব। তুমি কি দেখো না হেরে নল্লা পাড়া মুসলমান ভাই আমার,
এমনও মানুষ আছে মার গর্ভে থেকে বোবা হয়ে আসে, আছে? এমনও মানুষ আছে মার গর্ভে থেকে দুইটা চক্ষু অন্ধ নিয়ে আসে, আছে? এমনও মানুষ আছে প্রতিবন্ধী আল্লাহ বানাইছে, আছে না? এমনও মানুষ আছে কত কিছু, কোনটা ভালো কোনটা খারাপ বুঝে না। তোমাকে আমাকে আমার মাওলা অন্ধ বানায় নাই, কথা ঠিক না? তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানায় নাই, তোমাকে আমাকে আমার মাওলা ভালো সুন্দর করিয়া বানাইছে। ডাকতে হবে কাকে? সেই চরমনার ময়দানে গেলে দেখা যায় পাগলেরা কি পরিমাণ আমার আল্লাহকে ডাকে। উজানির ময়দানে গেলে দেখা যায় পাগলেরা আমার মাওলাকে কিভাবে ডাকে। আপনি যদি চরমনায় যান দেখবেন গভীর রাত্রে নদীর পাশে এমনও পাগল আছে রাত্রে ঘুমায় না বাবা। এটা বানানো কথা না, এটা আমার দুই চোখে দেখার কথা। তারা চরমনার ময়দানে যায় রাত্রে ঘুমায় না। নদীর পাশে একটা ছোট দোকান আছে, ওই পাগলের মজলিস রাত্রে 1টা-2টার পরে চালু হয়। তারা আমার মাওলার পাগল হয় আর গুনগুন করিয়া কাঁদে, যেথায় যায় আমার মাওলার নামের গান গায়। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ডাকো ভাইয়া, যুবক ভাই ডাকো, বাবা ডাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শানে একবার যদি কোনো বান্দা বান্দি যদি দুরূদ পড়ে, একবার পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ 10 গুণ মর্যাদা বাড়ায় দেয়। 10টা গুনাহ যে মাফ হয়ে গেল, এটা নোল্লাপাড়ার ডাস্টবিনে ফালাইবে না, এটা আমার আল্লাহ দয়া মায়া করিয়া 10টা নেকির দ্বারা ভরপুর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ পড়বেন বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ জিকির করলেন, বেজার হইছে কে? খুশি হইছে কে? খুশি হইছেন আমার আল্লাহ, বেজার হইছেন শয়তান, কথা ঠিক না? আমার কথা কি কষ্ট পান? আলহামদুলিল্লাহ জানাইতেছি যে মাইকটা এত সুন্দর। আমার আরেকটা মাহফিল ছিল এই 3-4 দিন আগে ফারংপাড়া, আলহামদুলিল্লাহ মাইকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ কথাও বলা যাবে, কিছুক্ষণ সময় কথা বলা যাবে, মাইক অনেক সুন্দর। আল্লাহ কবুল করুক, আমিন। জবান দিছেন কে? চক্ষু দিছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? হুকুম পালন করতে হবে কার? আরো জোরে বলো ভাই, হুকুম পালন করতে হবে কার? তোমাকে যদি আমার মাওলা বোবা বানাইতো, এরে আব্দুর রহমান, কিভাবে তুমি গান বাজনা করতা? কিভাবে তোমার জবান দিয়া গান গাইতা? অথচ দরকার ছিল এই জবান দিয়ে আমার মাওলার কুরআনুল কারীম তেলাওয়াত করার, অথচ জবান দিয়া ডাকা দরকার ছিল আমার আল্লাহকে, কথা ঠিক না? তোমার দুইটা আমার আল্লাহ চক্ষু দিছে, এই চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যাইতো, অন্ধ হয়ে যাইতো, অন্ধ হয়ে গেলে কিভাবে তুমি টেলিভিশনের দিকে তাকাইতা? তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো, কিভাবে টাচ মোবাইল দিয়া সারা রাত্র গুনায় লিপ্ত হইতা? আল্লাহর বান্দারি, এখন বুঝানোর সময়, এখন বুঝাও, পরে বুঝলে কিন্তু লাভ হবে না। কয় জ্ঞানী যারা বুঝে তারা, কয় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবুঝ পাপী নাদানের বুঝাবা কে আছো কোথায়?
তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে, জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝায়। কই খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি করে গ্রামে গ্রামে, মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজারে। খেত গুনে তার ফসল ভালো, দুধের গুনে ঘি। বাপ গুনে তার বেটা ভালো, মা যেমন তার তেমন জি। মা যদি দিনদার আল্লাহওয়ালা হয়, মা যদি পর্দাশীল হয়, অবশ্যই ছেলে মেয়েটা ভালো হবে। কথা বলো ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিন্দিতা নিন্দা তিতা আরো তিতা ঘর, তার চেয়ে বেশি তিতা 200 দিনের ঘর। মেয়ে জাতি কি বালতি কি বা মন্ত জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমাল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। কথা কয় না, কথা কয় না, কথা ঠিক না বেঠিক? দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। রেনুল্লাহ পাড়ার মুসলমান মানদার আল্লাহর গোলাম, তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব। তোমার আদরের ছেলে আব্দুর রহমান তাকে মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানেতে শিখায় হাদিস ও কোরআন। বরিশালের ভাষায় একটা কথা আছে, মা বাপ বানায় বুট, ওস্তাদে বানায় পুত। কথা বুঝছেন? এই আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? মা বাপ বানায় বুট, ওস্তাদে বানায় পুত। মা বাবা জন্ম দিয়াই দুনিয়ায় শেষ করিয়া দেয়, আর সন্তানটাকে কওমি মাদ্রাসায় ভর্তি করানোর পর ওস্তাদ শিখায় বাবা এই পথে চলো, এই পথে চললে আল্লাহ খুশি হয়। শুরুতেই লেখা আছে কুরআনুল কারীমে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাবা এই কোরআন তোমার অন্তরের ভিতরে ঢুকাও, তুমি বড় দামি হয়ে যাইবা। ওস্তাদ বলেন বাবারে রাসূলের হাদিস শিখো, তুমি যদি রাসূলের হাদিস শিখতে পারো তুমি দুনিয়া ও আখিরাতে দামি হয়ে যাবা। ওস্তাদ শিক্ষা দেয় বাবা দুনিয়াতে কয়দিন বাঁচবা, যে তোমাকে বানাইছেন তার হুকুম পালন করতে হবে বাবা। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় বানাইছেন আল্লাহ, মানুষকেও বানাইছেন আমার আল্লাহ। বাবা এই পথে চলো, এটাই হলো সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও, যে পথ দেখাইছিলা নবীদেরকে, যে পথ দেখাইছিলা সাহাবায়ে কিরামদেরকে, যে পথ দেখাইছিলা তাবেঈনদেরকে, যে পথ দেখাইছিলা তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে, মালিক ওই পথে চালাও, গুমরাহি বানাইও না। মালিক এই দুনিয়ায় আমি আর থাকবো কতদিন? 50, 60, 70, 80, 100 বছর মানুষ বাঁচে না। মালিক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি একদিন চলিয়া যাব। এই দুনিয়ায় আমার মা আপন না, এই দুনিয়ায় আমার বাবাও আপন না, এই দুনিয়ায় আমার আদরের স্ত্রীও আপন না, এই দুনিয়ায় আমার সন্তানও আপন না, এই দুনিয়ায় আমার মেয়েটা ছেলেটা কেউ আপন না। যাদের জন্য আমি এত পরিশ্রম করি, রাত্রকে রাত্র বলি না, দিনকে দিন বলি না, এত পরিশ্রম করি, সেই লোকটাও কিন্তু আমার আপন না। আপন আপন যাকে ভাবো, আপন আপন যাকে ভাবো, কেউ তো আপন না। আপন হলো 2 জন, আর সব হইল স্বার্থপর দুনিয়া। আপন আপন যাকে বলো, কেউ তো আপন না। যাকে দেখো কেউ তো আমার আপন না।
বেশি দিনের কথা না, বেশি দিন আগের কথা না, 2-1 মাস আগের ঘটনা। সেই ময়মনসিং 30 সালের একটা ঘটনা। সন্তান বলল, মা আমাকে কিছু টাকা দাও, আমি নেশা পান করব। মা বাবাই সন্তানকে টাকা দিছে না নেশার জন্য। রাত্রের বেলা ঘুমাইছেন, মা বাবা দুজন ঘুমাইছেন। সন্তান আইসা নিজের আম্মাকে হত্যা করিয়া মাটির নিচে ঢুকাইয়া রাখছেন, খাড়ের নিচে। পুলিশ আইসা তদন্ত কইরা বাইর কইরা দেখি নিজের মাকে হত্যা কইরা মাটির নিচে লুকাইয়া রাখছে, খাটের নিচে। কেমন সন্তান, কেমন পশু হয়ে গেছে! যে মার জন্য দুনিয়া পাইল, যে বাবার জন্য দুনিয়া পাইল, সেই সন্তান মা বাবাকে হত্যা করে। এমন ঘটনা আছে নাই? এমনও ঘটনা আছে নিজের আম্মা জান সন্তানকে ফালাইয়া অন্য প্রেমিকার হাত ধরিয়া চলিয়া যায়। এমনও দুনিয়ার বাংলাদেশের ঘটনা আছে নিজের বাবা সন্তানকে ফালাইয়া চইলা যায়। দুনিয়াতে কেউ আপন না। মনে রাখবা বাবা, সব কথা তোমার মনে থাকবে না, সব কথা তোমার খেয়ালে থাকবে না, মজলিসে থাকবে না। আজকের মাহফিল থেকে 2টা জিনিস নিয়ে যাবা। আপন আপন যাকে পাবো কেউ তো আপন না। যাকে ভালোবাসো কেউ তো আমার আপন না। আপন আপন যাকে পাবো কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকারে আপন আপনি ছাড়া আর কেউ হতে পারে না। ঠিক না বে ঠিক? 1 নাম্বার আপন হলো আমার আল্লাহ, আর 1 নাম্বার আপন হলো আমার নবী। 1 নাম্বার আপন কে? 2 নাম্বার আপন কে? 1 নাম্বার আপন হলো আমার আল্লাহ, যিনি আসমান জমিন বানাইছেন, তিনি আমার আপন। আর একজন হলো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ না বানাইলেন আসমান বানাইতেন না, যাকে না বানাইলে জমিন বানাইতেন না, যাকে না বানাইলে তোমাকে আমাকে বানাইতেন না, যে নবীকে না বানাইলে পাহাড় চন্দ্র সূর্য কিছু বানাইতেন না, সেই নবী তোমার আমার আপন। মারা যাওয়ার পর কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ নবী বলবেন, উম্মত তুমি তো এত পরিমাণ কষ্ট করছো, উম্মত তুমি দাঁড়িয়ে রাখছো আমাকে খুশি করার জন্য, তোমার এলাকার মানুষ টিটকারি দিছে। তুমি টুপি পরছো আমাকে খুশি করার জন্য, এলাকার মানুষ তোমারে টিটকারি দিছে। তুমি জুব্বা পরছো, তোমাকে এলাকার মানুষ টিটকারি দিছে। তুমি আমার সুন্নাত তরিকা চলছে, এলাকার মানুষ টিটকারি দিছে। উম্মত আসো আসো, আজকে নবী তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, নবীকে যদি কোনো মুসলমানের সন্তান ভালোবাসতে চাই, তার আগে জানি রাসূলের সুন্নাতকে ভালোবাসে। টুপি পরা আমার রাসূলের সুন্নাত, দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাত, জুব্বা পরা আমার রাসূলের সুন্নাত, মিসওয়াক করা আমার রাসূলের সুন্নাত, পাগড়ি পরিয়া নামাজ পড়বে আমার রাসূলের সুন্নাত, দস্তরখানা বিছায় খানা খাবে এটা আমার রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাতকে যদি ভালোবাসো তাইলে আমার রাসূল কি ভালোবাসা হবে। কেউ যদি আমার নবীকে ভালোবাসে সে তো আমার আল্লাহকে ভালোবাসবে। কেউ যদি আমার মালিক আমার আল্লাহকে ভালোবাসে তার জন্য তো আমার মালিক ঠিকানা রাখছেন জান্নাত। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? বান্দা তোমার অন্তরে কি আছে জানেন আল্লাহ।
বান্দা তুমি গভীর রাত্রে কি করো জানেন আল্লাহ। বান্দা তুমি আজকে কি করবা জানেন আমার আল্লাহ। বান্দা তুমি কালকে কি করবা জানেন আমার আল্লাহ। বান্দারে কতদিন দুনিয়াতে থাকবা, বান্দারে আমার হুকুম পালন করো, আমি রব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ডাকলে আল্লাহ খুশি যে ভাই কেউ জবান বন্ধ রাখে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সর্বশেষ কথা হলো আমার আল্লাহর প্রেমে রঙিন হয়ে যাও, আমার রসুলের সুন্নাতে রঙিন হয়ে যাও। মাদ্রাসা হলো আমার নবীজির ঘর, সেখানে শিখায় হাদিস ও কুরআন। মসজিদ হলো আমার আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা বলেন আমার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। দুনিয়ার মানুষ যদি কেউ মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারে, আমি নবীকে ভালোবাসা হবে। পাশে আছে কবরস্থান, যেই ঘরে চইলা যাইতে হবে সেই ঘরের জন্য কি কামাইলা। দুনিয়াতে 70-80 বছর থাকার জন্য এত পরিশ্রম করলা, ছেলে মেয়ের জন্য আত্মীয় স্বজনের জন্য এত পরিশ্রম করলা। দুনিয়াতে দিনকে দিন বলো না, রাত্রকে রাত্র বলো না। একদিন হলে তো তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা। প্রতিদিন কবরের মাটি তোমাকে আমাকে ডাকে গনিয়া দাও। আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কিন্তু কবর সাত বিচ্ছুর ঘর। এত ঠান্ডা সহ্য করা যায় না, লেপ লাগে তুমসুক লাগে, তাও ঠান্ডা সহ্য করা যায় না। হে বড় লোক বাবারা, ধনী বাবারা, দুনিয়াতে থাকার জন্য এত পরিশ্রম করলা, যে ছোট্ট মাটির ঘরে চিরদিন থাকতে হবে, সেই ঘরের জন্য কি জুগাইলা ও মা, সেই ঘরের জন্য কি জুগাইলা ও বাবা, সেই ঘরের জন্য কি জুগাইলা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যেতে হবে। ও মা, পর্দার আড়ালের আম্মা জান, মনকে একটু বুঝাও। এই ঘরের ভিতরে আমি আসছিলাম লাল শাড়ি পরিয়া, এমন একদিন সময় হবে সাদা কাপড় পরিয়া আমাকে ঘর থেকে বিদায় দিবেন। ছেলে বলবেন মা যাও যাও যাও, জনমের বিদায় দিলাম। মেয়েও বলবে মা যাও যাও, জনমের বিদায় দিলাম। ও মা, তোমার সঙ্গে আর কোনোদিন কথা হবে না। ও মা, তোমার সঙ্গে আর কোনোদিন কথা হবে না। ও বাবা, তোমার সঙ্গে আর কোনোদিন কথা হবে না। তোমার ঘরে তোমাকে রাইখা আসলাম। হে মা, তোমার বিবিকের কাছে প্রশ্ন করো যে তোমার আদরের মেয়েটা ফাতেমার জন্য এত পরিশ্রম করলা,
সেই মেয়েটাও কিন্তু তোমার আপন না। ও বাবা, তুমি যে আব্দুর রহমানের জন্য এত কষ্ট করলা, তোমার ছেলেটাও কিন্তু আপন না। আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার নবী। আল্লাহর পাগল হও, তারপরে ছোট্ট মাটির ঘরে রওনা দাও। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ ঘোষণা করছেন। ফজরে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ ভালো। তুমি ফজরে ডাকলো মুয়াজ্জিন, তুমি এমন ঘুমাইলা। জোহরেও মুয়াজ্জিন ডাকে আসো, মাগরিবেও মুয়াজ্জিন ডাকে আসো, এশার সময় মুয়াজ্জিন ডাকে আসো। আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দাও, আল্লাহ খুশি হয়ে যাবেন। قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া যে সময় ঘরে প্রবেশ করা যায় না। দুনিয়ার জমিনের ভিতরে যদি ঘরে তালা মারা থাকে, চাবি না থাকলে ঘরের ভিতরে ঢোকা যায় না। জান্নাতের ভিতরেও তালা মারা আছে, তালা। তুমি আর আমি দুনিয়াতে নামাজ পড়ব, মারা যাওয়ার পর সেই চাবি নিয়ে জান্নাতে যাব। কথা ঠিক না? এমনও পাগল আছে বাংলার জমিনে, কয় নামাজ না পড়লে কি হবে, দিল ঠিক আছে। হেরে পাগল, তোর দিল কেমন ঠিক আছে জানো? তোর কলবের ভিতরে শয়তানের বাসা হয়ে গেছে, বাসা। তোর কাছে আমার আল্লাহর কথা ভালো লাগে না, তোর কাছে আমার রসুলের কথা ভালো লাগে না। যেমন করিয়া বাবা কিছু মানুষ বলে নামাজ না পড়লে কি হবে, জান্নাতে ঠিকই যাইতে পারবো। রসুল বলেন উম্মাত, নামাজ ছাড়া কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। যেমন করিয়া আম গাছ থেকে কোনোদিন জামের আশা করা যায় না, আর জাম গাছ থেকেও কোনোদিন কাঁঠালের আশা করা যায় না। আম গাছ থেকে আমই আসবে, কাঁঠালের গাছ থেকে কিন্তু কাঁঠালই আসবে। এক গাছ থেকে আর এক গাছের ফল আশা করা যায় না। বান্দারে, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না? নামাজ পড়তে হবে, নামাজ। রসুল বলেন উম্মত রে, আমি নবী তোমাদেরকে ভালোবাসি, আর নবীকে যদি কোনো মানুষ ভালোবাসতে পারেন, তার জন্য হলো জান্নাত। বাবা, তোমাদেরকে আমি দাওয়াত দিয়া গেলাম, ভালোর সঙ্গে থাকবা, ভালোর সঙ্গে থাকবা। ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, খারাপের সঙ্গে থাকলে বা খারাপ হওয়া যায়। ভালো বন্ধু বলবে আসো মসজিদের দিকে যাই, খারাপ বন্ধু বলবে বন্ধু আসো আমরা খারাপ পথে যাই। ভালোর সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, খারাপের সঙ্গে থাকলে কিন্তু খারাপ হওয়া যায়। ওই কারণে আমি বলি বাবা, চরমনার ময়দানে অগ্রহায়ণ ফাল্গুনের 2 বার বছরে বাগানে মাহফিল হয়। অগ্রহায়ণের মাহফিল হলো কিছুদিন পরই 26, 27, 28 ডাক দিয়েছেন পীর সাহেব চরমনায় পথবলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। তারা ডাকে, তারা নিজের টাকার জন্য ডাকে না, তারা নিজের পয়সার জন্য ডাকে না, তারা ক্ষমতা আসার জন্য ডাকে না। পথবলা বান্দা বান্দিদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য ডাকে। যে বাগান লাগাইছিল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, যে বাগান লাগাইছিল ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, সেই বাগান পরিচালনা করেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। যে বাগান পরিচালনা করেন বর্তমানের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। কত দরবারে গেলা, এই দরবারে যাও, আমার মাওলার সঙ্গে কালেকশন করিয়া দিব। যে মাওলা তোমাকে আমাকে বানাইছেন,
একদিন সেই মাওলার সাথে কালেকশন করিয়া দিবে। মারা যাওয়ার পর আমার মাওলার জান্নাতে যাইবা। কত দরবার আছে, কত দরবারে গেলে নামাজ রোজা লাগে না, কত দরবার আছে পর্দাও লাগে না, নামাজ রোজা কিছু লাগে না। এমন দরবারে যাইও না, যাইও না, গুমরাই হয়ে যাবা, গুমরাই হয়ে যাবা। আর গুমরাই হয়ে গেলে আমার আল্লাহর পরিচয় পাবা না। আর আমার আল্লাহর পরিচয় না পাইলে ছোট্ট মাটির ঘরে যাবা, মরা যাওয়ার পর জান্নাত জুটবে না, জাহান্নামের আগুনে থাকতে হবে। আল্লাহর বান্দারি, আল্লাহওয়ালার হাত ধরিও। কেউ যদি চরমনের ময়দানে নাও যাইতে পারো, ভালো একজন হুজুরের হাত ধরো। তোমার এলাকার বড় হুজুর, তার হাত ধরো। হুজুর, কিভাবে জান্নাতে চললে আমার আল্লাহ খুশি হয়, কিভাবে আল্লাহর পথে চললে আমার আল্লাহ রাসূল খুশি হয়, হুজুর ওইভাবে আমাকে চালান। হুজুরের হাত ধরো। হুজুরের হাত না ধরলে তুমি সঠিক পথে চলতে পারবা না। একদিন বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আছেন, ফজরের নামাজের পরে কান্নাকাটি করতে আছেন। বাবা শেষ সময় একটু খেয়াল করো, পর্দার আলের আম্মা জান একটু খেয়াল করো, নিজের কলপের দিকে তাকাও, বাবারা কলপের দিকে তাকাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর কান্নাকাটি করতে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান আপনি কেন কাঁদেন? বলেন, ও ফাতেমা, আমি বিপদে পড়লে তুমি আসো, প্যারা রাসূল আসে, আমি কান্নাকাটি করতে আসি। আমি মারা যাওয়ার পর ছোট্ট মাটির ঘরে যদি আমি বিপদে পইরা যাই, কেউ তো আমার আপন হবে না। আমি খাদিজা এত পরিমাণ কান্দি, জাহান্নামের ভয়। আমার মাওলা যদি আমাকে মাফ না করিয়া দেয়, ওই ছোট্ট কবরের ভিতরে আমার উপায় কি হবে? আমি খাদিজার কবরে কি হবে? আমার প্রিয় নবীজির আদরের স্ত্রী, সে যদি স্ত্রী হয়ে আমার নবীর স্ত্রী হয়ে জাহান্নামের ভয় এত কান্নাকাটি করতে পারে, ও মা তোমার চোখে কেন কান্না নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, বাবা, আম্মা জান কান্নাকাটি করতে আছেন। নবী আয়েশা জিজ্ঞাসা করেন, ও খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, প্রিয় রাসূল আমার, আমি খাদিজা কান্নাকাটি করতে আছি জাহান্নামের ভয়। নবী বলেন, খাদিজা কান্না থামাও, কান্না থামাও, কান্না থামাও। খাদিজা আরো কান্নাকাটি করেন। নবী বলেন, ও খাদিজা তুমি কান্না থামাও। খাদিজা ডাক দিয়া বলেন, প্যারা রাসূল আমার, আমি খাদিজা কান্না থামাইতে পারি, শর্ত আছে। বলেন, কি শর্ত? রাসূল বলেন, কি শর্ত খাদিজা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় রাসূল আমার, আমি খাদিজা মারা যাওয়ার পর আপনার জুব্বা মোবারক দিয়া আমাকে পেছাইয়া কবরে থুইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শর্তকে মানছেন। তারপরে বলতে আছেন, নবী আমার আর একটা শর্ত আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আবার বলতে আছেন, ও খাদিজা বলো আবার কি শর্ত? আর একটা শর্ত হলো, সবাই আমার থেকে বিদায় নিয়ে চলিয়া যাবে, নবী আমার সওয়ালের জবাব আপনি দিবেন। কয় খাদিজা তোমার কথা আমি রাখলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করা বন্ধ করিয়া দিছেন।
বন্ধ করিয়া দেওয়ার পর কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায়, গোসল করাইয়া আমার নবীজির জুব্বা মুবারক দিয়া এসেয়া ছোট্ট মাটির ঘরে রাখলেন। দাফন কাফনের পর সবাই চলিয়া যায়, আমার নবী যায় না, আমার নবী যায় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবী বইসা রইছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, প্রিয় রাসূল আমার, প্রিয় হাবিব আমার, আপনি কেন যান না? নবী বলেন, মাওলা, আমি খাদিজাকে অনেক ভালোবাসি, আমি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নবী বইসা আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আমার, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিলাম। আমার নবী কেমন পাগল ছিল দেখো বাবা। এই ঘটনা থেকে কি বুঝলা, কি শিখলা? নবীজির প্রিয় স্ত্রী হয়ে জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় যদি এত কান্নাকাটি করতে পারি, তোমার আমার কান্নাও নাই, কবরের চিন্তাও নাই, কোথায় আমি আছি, কোথায় আমি থাকবো, একটু কান্নাকাটি করো, তারপরে মাওলার কবরে যাও। বাবা, তোমার আমার ঈমান কেমন দরকার ছিল জানো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুয়াজ্জিন, মসজিদের নববীর মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর উমাইয়া ডাক দিয়া বলেন, এ বিলাল, যে মুহাম্মাদের উপর ঈমান আনছো সেই ঈমান সারিয়া দাও, যে আল্লাহর উপর আনছো, যে আল্লাহর উপর ঈমান আনছো সেই ঈমান সারিয়া দাও। উমাইয়া রে, তুমি যদি মুহাম্মাদের ঈমান যদি না সারিয়া দাও, আমি উমাইয়া কিন্তু কষ্ট দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমাইয়া, আমাকে যত মারো, আমি যে মুহাম্মাদের উপর ঈমান আনছি সেই ঈমান ছাড়তে পারবো না, যে মুহাম্মাদের উপর ঈমান আনছি সেই ঈমান ছাড়তে পারবো না। আমি যে ওষুধ খাইছি সেই ওষুধ ভিতর থেকে সরানো যাবে না, যেমন করিয়া ব্যথার ওষুধ খাওয়ার পর শরীরের থেকে আলাদা করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ঈমান আমার শরীরে ঢুকাইছি, কলবের ভিতরে গাচ্ছি, সেই ঈমানও আমি ছাড়তে পারবো না। উমাইয়া ডাক দেয়া বলেন, বিলাল, মুহাম্মাদের ঈমান ছাড়বি নাকি তোরে মারবো? মুহাম্মাদের ঈমান ছাড়বি নাকি তোরে কষ্ট দিব? মুহাম্মাদের ঈমান ছাড়বি নাকি তোরে এত পরিমাণ কষ্ট দিব? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, আমাকে যত মারো, আমি মুহাম্মাদের ঈমান আনছি, ঈমান ছাড়বো না। উমাইয়া এত পরিমাণ হযরত বিলালকে মারি, এত পরিমাণ কষ্ট দেয়, পিঠের চামড়াগুলো খসে খসে পড়িয়া যায়। মরুভূমির ভিতরে হযরত বিলালকে টানেন আর বলেন, বিলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের ঈমান ছাড়িয়া দাও। হযরত বিলাল বলেন, উমাইয়া, আমি মুহাম্মাদের উপর ঈমান আনছি, আমি আল্লাহর উপর আমি ঈমান আনছি, সেই ঈমান ছাড়তে পারবো না। এ ভাই, তোমার আমার ঈমান কেমন জানো? তোমার আমার ঈমান 500 টাকায় বিক্রি হয়ে যায়, তোমার আমার ঈমান 1 কাপ চায় বিক্রি হয়ে যায়। তোমার আমার ঈমান, এই যে কিছুদিন পরে নির্বাচন আসবে, তুমি 500-1000 জন্য ঈমানটাকে বিক্রি করিয়া দাও। তুমি তো মুসলমানের পক্ষে না থাকিয়া, তুমি আলেমদের পক্ষে না থাকিয়া বিধর্মীর পক্ষে চলিয়া যাও। ইন্নাল উলামা আরাসাতুল আম্বিয়া, আলেম হলো নবীর ওয়ারিস, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, উম্মত আমাকে আর পাইবা না, সাহাবায়ে কেরামদেরকেও পাইবা না, তবে তাবেঈনদেরকেও পাইবা না। উলামায়ে কেরামের কথা শুনো, তারপরে জান্নাতের পথে আইসো। উম্মত, উম্মত রে, আমার আল্লাহর জমিনে
ইসলামী হুকুমত কায়েমের জন্য কষ্ট করো, আর যদি কষ্ট করতে পারো আমি নবীর সঙ্গী জান্নাতে যাবা। রে আল্লাহর বান্দারি, সর্বশেষ কথা হলো মসজিদ হলো আমার আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার আল্লাহ তাআলার ঘর, পাশে হলো কবরস্থান। যেই ঘরেতে থাকতে হবে জীবনভর, সেই ঘরের জন্য তুমি নামাজ রোজা নেক আমল করো। তারপরে ছোট্ট ঘরে আইসো, তোমার আদরের সন্তান আব্দুর রহমানকে মাদ্রাসায় দিও, তোমার আদরের মেয়ে খাদিজাকে মাদ্রাসায় দিও। তুমি বাবা মারা যাওয়ার পর তোমার ছোট ছেলে আব্দুর রহমান তোমার জন্য কুরআনুল কারীম পড়িয়া কাঁদবেন। তুমি বাবা মারা যাওয়ার পর এই আব্দুর রহমান তোমার জানাজার দিবে। তুমি মারা যাওয়ার পর কবরের পাশে মালিকের দরবারে কাঁদবেন, ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও, আমার বাবাকেও মাফ করিয়া দাও। তুমি মারা যাওয়ার পর তোমার এই আদরের মেয়ে ফাতিমা তোমার জন্য পর্দার আড়ালে বইসা আমার মাওলার কাছে দোয়া করবেন, তোমার জন্য কুরআনুল কারীম পড়িয়া দোয়া করবেন। হে মা, তোমার সন্তানটাকে তুমি মহিলা মাদ্রাসায় দাও। ও বাবা, তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দাও, নোল্লাপাড়া হাফিজি মাদ্রাসা। এখানে পথ ভোলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য এই মাদ্রাসার উস্তাদগুলা কষ্ট করি। এই উস্তাদদের কষ্ট জানি আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নাই। সর্বশেষ কথা হলো, আয় আল্লাহ তোমার ঘর মসজিদকে তুমি দ্বীনের জন্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ তোমার বন্ধুর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। কিয়ামত তামায় তোমার এই মাদ্রাসা তোমার বন্ধুর ঘরকে তুমি হেফাজত করো। এই মাদ্রাসায় যত জরুরত আছে মালিক, তুমি যত জরুরত আছে তুমি গায়ব খাজানাদের পূরণ করিয়া দিও মালিক। যারা কথা শুনবে, যারা বক্তারা কথা বলবে, যারা শুনবে প্রত্যেকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। বাবা তোমাদের সঙ্গে বিদায় নিয়ে চলিয়া যাব, তোমাদের মাঝে আমি দাওয়াত দিয়া গেলাম। এই মাসি চরমনের মাহফিল 26, 27, 28 ডাক দিয়েছেন পীর সাহেব চরমনাই। পথ বলা বান্দা বান্দীদেরকে আমার মাওলার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য তারা পরিশ্রম করে। চরমনায় পীর সাহেবদের কথা জানি আল্লাহ দ্বীনের জন্য কবুল করিয়া নেয়, তাদের জানি কষ্টকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নেয়। আমি তো সবসময় বলি, ও মালিক তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করিয়া নাও। বাংলাদেশে একজন শাসক বানাও, হযরত ওমরের মতন, আলীর মতন, উসমানের মতন, যে শাসক জানি নবীর পথে চলতে বলবে, আমার রাসূলের পথে চলতে পারবে, আল্লাহর পথে চলতে বলবে, এমন একজন শাসক দিও মালিক। সর্বশেষ কথা হলো, আমাদের এই মাদ্রাসার বড় হুজুরকে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও। আর কোনদিন দেখা না হতে পারে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে কবুল করিয়া নাও। ও মা, শেষ সময় তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিও। ও বাবা, তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও। মাদ্রাসা হলো নবীজির ঘর, সেখানে শিখায় হাদিস ও কুরআন।